কি উদ্দেশ্য? আপনি নিজে চোখে দেখে যাবেন আর দুনিয়ার মানুষের কাছে আপনি বর্ণনা করবেন। এজন্য নবীজির মেরাজ হচ্ছে জগতের নবীজির যত মুজিজা, সমস্ত মুজিজার শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে নবীজির মেরাজুন নবী। কেন? নবীজি বলেন, আমি যখন যাইতেছিলাম, যখন আমি মদিনার ইয়াসরিব মদিনাতে যখন আমার ভ্রমণ পৌঁছিল, ইয়াসরিব নামক জায়গায় যাওয়ার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আল্লাহর হুকুমে আমি একটু বোরাককে ওই জায়গায় থামাইলাম, আল্লাহর হুকুমে থামাইলাম, আপনি একটু মেহেরবানি করে নামবেন, আপনি একটু নামেন, ওই জায়গায় আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। কোথায়? নবীজি 2 রাকাত নফল নামাজ পড়লেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ওই জায়গায় আপনাকে 2 রাকাত নফল নামাজ পড়ার কেন বললাম জানেন? আপনি যখন মক্কা নগরী আল্লাহর কালাম কোরআনের দাওয়াত দিবেন, যারা আপনার আপন ছিল তারা এক সময় আপনার দুশমন হয়ে যাবে। তখন আপনাকে আপনার উপরে ওরা জাপাইয়া পড়বে। আল্লাহর হুকুমে আপনি এক সময় মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন। ওই জায়গায় আপনি আসবেন, হিজরত করবেন, এবং কি কিয়ামত পর্যন্ত আপনি ওই জায়গায় থাকবেন। সুবহানাল্লাহ। আর ওই জায়গা থেকে আপনার উম্মতদের নিয়ে জান্নাতে ঢুকে যাবেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি আর একটু সামনে যাচ্ছি, হঠাৎ করে দেখি একজন সুন্দরী রূপসী মহিলা তার একটা হাত সামনে বাড়াচ্ছে, হাতের মধ্যে মেহেদি রং লাগানো, আর একটা হাত লুকায়িত, ওই হাতের মধ্যে রক্ত মাখা, মানে খুনির রক্ত লাগানো। ওই মহিলা আমাকে যখন ডাক দিল, একটু থামেন, আল্লাহর নবী ওই দিকে একবারও নজর করলেন না। আমার নবীজি যখন ওই জায়গায় থামেন না, আর একটু সামনে যাওয়ার পরে দেখেন একজন বৃদ্ধ লোক যেন একবারে পড়ে যাচ্ছে, লোকটা জীর্ণ শীর্ণ। নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে আপনি যে মহিলাকে দেখছেন, এ তো একজন মহিলার রূপ মাত্র, মূলত সে মহিলা নয়, সে হচ্ছে দুনিয়া। সে কি? দুনিয়া। এটা হচ্ছে তার বাহ্যিক রূপ। আর এখন যে দেখতেছেন একজন বৃদ্ধ লোক, সেও একটা দুনিয়া। আপনি যদি ওই রূপসী মহিলার চাকচমকে দিকে তাকাতেন, তো আপনার উম্মতেরা সব দুনিয়াকুর হয়ে যেত, নাউযুবিল্লাহ। আখিরাতের কথা ভুলে যেত, দুনিয়ামুখী হয়ে যেত। আপনি তাকাইছেন না, ভালো করেছেন। আর ওই যে বৃদ্ধ, এটা হচ্ছে দুনিয়ার আসল রূপ। কারণ এই দুনিয়া হচ্ছে একটা কি? খেলার জায়গা। এই দুনিয়া একদম ক্ষণস্থায়ী। এজন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, আদ-দুনিয়া সিজিল্লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। মুসলিম শরীফে বর্ণনা আসছে, নবীজি বলেন, এই দুনিয়া হচ্ছে মুমিনের জন্য একটা জেলখানা, কয়েদখানা। জেলখানায় যেভাবে মানুষ কষ্ট পায়, আর কাফেরের জন্য হচ্ছে দুনিয়া হচ্ছে জান্নাত, মানে আরামের জায়গা। কাফেরদের জন্য এই দুনিয়ায় ওদের কি নারী আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ঠিক কিনা? আছে না? কার আছে? কাফেরে তাদের শান্তি জগতে শেষ। আর মুমিনের জন্য অনন্তকালের শান্তি কোথায়? পরকালে আল্লাহ পাক রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী একটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে
দেখা যায় একগুলো মানুষ, মানুষের মধ্যে নারী আছে, পুরুষ আছে, ঠিক কিনা? মানুষে আমরা নারী পুরুষ, এই নিয়েই আমাদের সমাজ। যুগে যুগে আল্লাহ পাক এমনিভাবেই সৃষ্টি করেছেন আদম, তারপরে হাওয়া আলাইহিস সালাম। দেখেন একগুলো মানুষ আগুনের লুক্কা ওদের মুখের মধ্যে বারবার দিচ্ছে, আগুন খাইতেছে, আর আগুনের ওই লেলিহান কি করছে, ওদের পেটের নাড়ি বুড়ি জ্বালাইয়া ওদের পিছনের রাস্তায়, নিচের রাস্তায়, পায়খানা রাস্তা দিয়ে বের করছে। নাউযুবিল্লাহ বলেন। আরে আগুন খাইতেছে। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, ওই যে নারী আর পুরুষ এরা কেন এই কষ্ট করতেছে, আগুন খাইতেছে কেন? আল্লাহ পাক সূরাতুল মাউন, একটা সূরা যেটাকে আমরা চিনি আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, ঠিক না? এটার নাম সূরাতুল মাউন। মক্কায় অবতীর্ণ হয়েছে, কেহ কেহ বলেছেন মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরা মূলত নাজিল হয়েছে কাফেরের শানে এবং মুনাফিকের শানে। কারণ কাফের এবং মুনাফিকেরা এক নম্বরে আল্লাহ পাক এই সূরায় কি বলতেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আপনি কি দেখেছেন? নবীদিকে আল্লাহ বলতেছেন, আপনি কি দেখেছেন আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে নাকি কর্মদিবসকে অর্থাৎ ইয়াউমাল কিয়ামাকে, যে নাকি পরকালকে, হাসরকে, মিজানকে, সবটুকুকে অস্বীকার করে। হ্যাঁ, আল্লাহ পাক নবীকে বলতেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওরা কি করে? পরকালকে অস্বীকার করে। হ্যাঁ, আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইতিমকে খাবার দিতে এতিমকে ওরা ধিক্কার মারে, এতিমকে ওরা তাড়াইয়া দেয়। মূলত যারা পরকাল বিশ্বাস করে না তারা তো এতিমকে ধাক্কা দিবেই, ঠিক না? কথা বলেন। মূলত যারা পরকাল বিশ্বাস করে না, যে পরকালে আমার আরাম আছে, আমার আযাব আছে, আমার জান্নাত একটা, জাহান্নাম একটা, যে পরকাল বিশ্বাস করে না সে তো মানুষের উপরে জুলুম করবেই, ঠিক না? মানুষের সাথে অন্যায় ব্যবহার করবেই। নবীজি বলেন, আগুন মুখে দিচ্ছে, একবার নয় বারবার দিচ্ছে, আর আগুন খাওয়ার পরে ওদের পিছন থেকে রাস্তায়, পায়খানা রাস্তা দিয়া ওদের নারী বুড়ি জ্বালাইয়া বের করছে। এটা কষ্ট না আরাম? হ্যাঁ, এভাবে কিয়ামত পর্যন্ত চলবে। নবীজি বললেন, আল্লাহ পাক ওই সূরা নাযিল করে বললেন, আল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা ইয়াতীমকে ধাক্কা দেয়। অন্য সূরায় সূরাতুদ দুহায় আল্লাহ বলতেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ বলেন। নবীকে বলতেছেন, আপনি এতিমকে কখনো ধমক দিবেন না। এতিমকে, প্রশ্ন হলো এতিমকে, এতিম হলো নাবালিগ অবস্থায় যেই সন্তানের বাবা দুনিয়ায় নাই, সোজা বাছায় সেই এতিম নাবালিগ অবস্থায়। তো আল্লাহ পাক অন্য সূরা সূরাতুন নিসা 10 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলু ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলা সাঈরা। যে মূলত যারা এতিমের মাল ভক্ষণ করে, অন্যায়ভাবে আত্মসাৎ করে, আমার হাবিব আপনি ওদেরকে জানিয়ে দিন, ওরা মূলত ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওরা তো আগুন পেড়ে দিচ্ছে। নাউযুবিল্লাহ। কি দিচ্ছে? এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করলে নামাজে কাজ হবে, রোজায় কাজ হবে, 1000 বছর যদি হজ করে হবে না। কেন হবে না? কারণ এতিমের মালের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ দিয়েছেন। এজন্য আল্লাহ পাক বলতেছেন, আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম
ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর মিসকিনকে ওরা আহার দিতে, খাবার দিতে ওরা কি করে? উৎসাহ করে না। ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আফসোস ওই নামাজীদের জন্য, এখানে মুনাফিকের কথা বলা হয়েছে। আফসোস ওই নামাজীদের জন্য যে তার নামাজ নিয়ে বেখবর, নামাজের প্রতি সে খবর নাই। অনেক আছে নামাজ পড়ে আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। মূলত ওই মুনাফিকেরা নামাজে নবীর সাথে দাঁড়ায় যেত যাতে লোকেরা তাদেরকে মুসলমান বলে, ঠিক কিনা? এটা কি আল্লাহকে দেখানোর জন্য না মানুষকে দেখানোর জন্য? জি, এই নামাজটা কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে নামাজের প্রতি বেখবর অথচ নামাজ পড়ে। আল্লাযীনা হুম ইরাউন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই সূরা নাজিল করে, ওয়ায়ামনাউনাল মাউন। আর আরেকটা জিনিস দেখবেন, যেমন আপনার এখানে কুদাল আছে, আপনার একটা ছাতা আছে, আপনার একটা দা আছে, একটা কুড়াল আছে। অনেক সময় এক ঘরের মানুষে আরেক ঘরে খুঁজিয়ে আনে না, কি বলেন, আনে না? ওগুলা দিতেও সে নিষেধ করে। এই সূরায় আল্লাহ বলতেছেন এই প্রকারের লোক হচ্ছে ওই লোক আল্লাযীনা ইউকাযযিবু বিদ্দীন, যারা পরকালকে বিশ্বাস করে না। পরকালকে বিশ্বাস করে না যারা, কারা? কাফের। আরেকদল মুনাফিক, পরকাল বিশ্বাস করে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মেরাজে নিয়ে এইগুলা দেখালেন। আরেকটু সামনে গেলেন, সামনে যাইয়া দেখেন একগুলো মানুষের পেট, মোটা মোটা পেট নিয়ে দাঁড়াতে পারে না, দাঁড়াতে চায়। ফেরেশতারা ওই সময় আঘাত করে, আর পেটের ভিতরে দেখা যায় সর্প বিচ্ছুকে ঘুরছে। পেটের ভিতরে দেখা যায় কোথায়? এই জায়গাটা কোন জায়গা? আলমে বারজাখ, কবরের জীবনে। কবরেই আপনার জান্নাত। ইন্নাল কুবুরা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরই জান্নাত, কবরই জাহান্নাম। তো নবীজি বলেন আমি দেখলাম ওদের পেটের ভিতরে সাপ বিচ্ছু দৌড়ছে, উঠতে চায়। ফেরেশতারা আঘাত করে, এভাবে কষ্ট করে উফ আহ আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, এমনি চিৎকার করছে। আল্লাহর নবী বললেন এরা কারা? বলে ওরা হচ্ছে সুদকুর। কি ওরা? কি সুদ খাইয়া সম্পদ বানাইছে, আর কবরে যাওয়ার পরে পেট মোটা হয়েছে, আর ওই পেট দিয়ে ওদের আযাব কিয়ামত পর্যন্ত চলবে। নাউযুবিল্লাহ। আর একটু সামনে গেলেন, আল্লাহর নবী দেখলেন একগুলো মানুষ, তাদের সামনে বালা বালা খাবার আছে, বিরিয়ানির প্যাকেট আছে, স্পেশাল বিরিয়ানি আছে, আরেক জায়গায় গন্ধা খাবার আছে। তো আমরা তো ভালো যে খাবারটাই খাইব, ঠিক কিনা? ভালো খাবার খাইব না পচাটা খাইব? কথা বলি তো, পচা খাইলে মানুষ কি বলবে? আমাকে পাগল বলবে, ঠিক কিনা? নবীজি দেখলেন ওই মানুষগুলা ভালো খাবার রেখেই দুর্গন্ধ পচা খাবার খাচ্ছে পাগলের মতো। নবীজি বললেন এই ব্যাখ্যানের দল কোন দল? জিবরাইল বললেন ওরা আপনার উম্মতের একটা দল। বলে কারা? বলে গড়ের মধ্যে হালাল জিনিস রেখে হারামের পিছনে ছুটত। গড়ে তার হালাল খাবার আছে। এখানে ইঙ্গিত করা হয়েছে যেই স্বামী তার ঘরে হালাল স্ত্রী আছে কিন্তু পরকীয়ায় ধরাইয়া পড়ছে, নাউযুবিল্লাহ বলেন, এরকম আছে কিনা? এটা শয়তানি প্ররোচনা। তার ওই স্ত্রী কত সুন্দর আল্লাহ দিয়েছে, যদি চক্ষুটাকে ওই রকম করতে পারে তাহলে দেখা যাবে তার স্ত্রীর চাইতে আর পৃথিবীতে কেউ সুন্দর নাই। আর যদি শয়তানের ইনজেকশন ঢুকে ঘরে, যদি তার হুরফরি থাকে, তারপরে ওই রাস্তার একটা বেপরোয়ারা একটা এই ডাস্টবিনের কাঁচরা একটা মহিলা দিকে নজর পড়বে, আছে কিনা? আর পুরুষ এমনিভাবে মহিলা নিজের স্বামী আছে কিন্তু স্বামীর দিকে তার কোনো খেয়ালই নাই, অন্যত্র সে গুড়গুড় গুড়গুড় করছে, আছে কিনা? নবীজি বললেন ওরা ওই দল হালাল জিনিস থাকার পরে হারামের পিছু চলছে।
আল্লাহর নবী, মায়ার নবী, রহমাতুল আলামিন নবী ওই সমস্ত দেখে আসলেন। দেখে আসার পরে আল্লাহর নবী আল্লাহর কাছে বারবার দোয়া করতেছেন, আল্লাহুম্মা হফাযনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহ, আমাকে তুমি হেফাজত করো, আমাদেরকে হেফাজত করো, আমার উম্মতকে হেফাজতে রাখো ওই সমস্ত দুনিয়ার ফিতনা থেকে, যেই সমস্ত মানুষকে কবরে আযাব দিবে। নাউযুবিল্লাহ। যেই সমস্ত কবরে আযাব দিবে, এর থেকে আল্লাহর নবী পানা চেয়েছেন, আমাদের জন্য পানা চেয়েছেন, আমরা যাতে বাঁচতে পারি। আজকে মসজিদে আসছি নামাজের উদ্দেশ্যে। আর এই নামাজ মূলত নামাজ কি? এই নামাজ শুধু কি রুকু সিজদাই নামাজ না, মূলত নামাজের বৈশিষ্ট্য, নামাজের আদব, নামাজের খাসিয়ত, নামাজের চরিত্র আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যতক্ষণ পর্যন্ত এটা কায়েম হবে না, ততক্ষণ পর্যন্ত আমি নামাজই বলতে পারলাম না। ঠিক কিনা? নামাজ মসজিদে আসলে মুসল্লি, বাইরে গেলে আমি হিংসা, বিদ্বেষ, এই সমস্ত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান, বলেন আমিন। হাজরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাল্লা জালালহু আমাদেরকে অত্যন্ত খুশনসিব দিয়েছেন যে আমরা বলতে পারতেছি যে আমি একজন মুমিন, আমি একজন মুসলমান, আমি একজন নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল জাল্লা জালালহু আমাদেরকে এই সুযোগ দিয়েছেন যাতে আপনার দুনিয়ার জীবন কতদিনের কেউ বলতে পারি? কতদিনের কেউ বলতে পারি না। অতএব পারি না বিদায়ী আল্লাহ পাক আমাদেরকে যাতে এই ক্ষণস্থায়ী জীবন হঠাৎ করে দেখবেন ইন্না লিল্লাহর আওয়াজ বেসে গেছে। ঠিক কিনা? ইন্না লিল্লাহর আওয়াজ বেসে গেছে, তখন সায় সম্পদ, কোটি টাকার মালিক সবটুকু যাওয়ার বেলা সাদা কাপড়, আসার বেলা আমরা সবাই আসছি উলঙ্গ। ঠিক কিনা? আসার বেলা সবাই আমরা উলঙ্গ, যাওয়ার বেলা সবাই সাদা কাপড়। আর কিছু আছে? হ্যাঁ, আর কিছু আছে? আর যদি কিছু লাগায় তাহলে এটা বিদাত হবে। যাওয়ার বেলা যদি আর কিছু সাথে করে দেয়, যে আমার উনিচু ছিল আমার প্রিয়জন, একটু এক্সট্রা কিছু দিয়া দেই, তাহলে এটা হবে নবীর দ্বীন ইসলামের পরিপন্থী। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজতে রাখুন, ফিতনা থেকে, ফাসাদ থেকে, নেক আমলের প্রত্যেককে তৌফিক দিন, আর কোরআনের নির্দেশিত পথে চলার তৌফিক দিন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।